মাছের তেলের বড়া টক দিয়ে, চলো মায়ের হাতের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ফার্স্টে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়। একদম কড়কড়া করে বড়াগুলোকে ভেজে নিতে হবে গরম তেলে। এই যে আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে গরম তেলের মধ্যে। তারপর আবার তো বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটু সর্ষে ফোড়ন, আর এদিকে সর্ষেটাও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেডি করে রেখে দেওয়া হয়েছে। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো সর্ষেটা কিন্তু পরিমাণ মতো নিতে হবে, মানে যতগুলো বড়া হবে সেই পরিমাণ মতো সর্ষে নিতে হবে, আর তারপরে কিছুটা টানিয়ে নিতে হবে। সর্ষে পেস্ট করার সময় আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা পারলে শুকনো লঙ্কা দিতে পারো, আর নইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো। সর্ষে ফোড়ন দেওয়ার পর সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে, আর তারপর অল্প আঁচ দিয়ে রাখতে হবে। তারপর সব মশলা দিয়ে দেওয়ার পর আমসত্ত্ব, হলুদ, চিনি সব কিছু দিয়ে দেওয়ার পর আঁচ একটু বাড়িয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। আর তারপরে দিয়ে দেওয়া হয়েছে আমসত্ত্ব টকের জন্য, তোমরা পারলে অন্য কিছুও দিতে পারো। তো আমার আমসত্ত্ব দিয়ে খেতে ইচ্ছে করছিল, তো মা আমসত্ত্ব দিয়ে করে দিয়েছে। তোমরা পারলে তেঁতুল বা অন্য কোনো টক কিছু দিতে পারো। আর তারপর স্বাদের জন্য দিয়ে দিতে হবে একে একে সব মশলা, যেমন হলুদ গুঁড়ো দিতে হবে, আর দিতে হবে স্বাদ মতো নুন, আর তারপর পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিতে হবে, আর খুব ভালোভাবে সেটাকে মিক্সড করে নিতে হবে। আর অবশ্যই স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে হবে। তারপর 5 মিনিট ওরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর স্যুপটা টেনে গেলে তারপর আবার একটু জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। ব্যাস, স্যুপটা রেডি হয়ে গেল। তোমরা একবার স্যুপটা টেস্ট করে নেবে, নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর স্যুপটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়াগুলোকে একে একে স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এখন বড়াগুলোকে এক এক করে স্যুপের মধ্যে দিয়ে দেব। তো আমার বড়াগুলো সব স্যুপের মধ্যে দেখো দিয়ে দেওয়া হয়েছে, আর তারপর আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। তো আমি স্যুপটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর তারপরই রেডি হয়ে গেল মাছের ডিমের বড়া টক দিয়ে। গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটা দারুণ। যারা টক খেতে খুব ভালোবাসো, আর তাছাড়াও এই গরমে টক খাওয়া শরীরের জন্য একটু ভালো, তারা এই পদ্ধতিতে চটপট বানিয়ে নাও এই রেসিপিটা। যে কোনো মাছের ডিমের বড়া এই পদ্ধতিতেই বানানো যায়, তবে আমি এখানে আমসত্ত্ব ব্যবহার করেছি। তোমরা অন্য কিছু তেঁতুল বা অন্য যে কোনো টক জাতীয় জিনিস ব্যবহার করতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ারও করব। সবাই খুব খুব ভালো থেকো।